ফ্রেন্ডস, লিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলো আমি আমার রেসিপিটা এবারে শুরু করে দিই। তোমরা আমার এই রেসিপিটা পুরো দেখো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চলো এবারে আমি রেসিপিটা শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, লিজাস কিচেনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে ভেন্ডি। আমি যে আজকে ভেন্ডিটা বানাবো একদম পুরো ধাবা স্টাইলের ভেন্ডি কারি বানাবো। তো চলো আমি আমার রেসিপিটা শুরু করে দিই। সব থেকে প্রথমে তো আমি ভেন্ডিগুলোকে ঠিক এইভাবে কেটেছি আমি ভেন্ডিগুলোকে। এবারে এর মধ্যে আমি দিব হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, এবারে এটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করব। সব থেকে প্রথমে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কুকিং অয়েল দেব, ভেজিটেবল অয়েল। তেলটা ভালো মতো গরম হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেন্ডিগুলো ছেড়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আমার ভেন্ডিটা নরম হতে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। তো আমি ভালো মতো তেলে আমি ভেজে নেব। কেউ চাইলে ডিপ ফ্রাইও করতে পারে, বাট আমি ডিপ ফ্রাই করছি না। আমি অল্প তেল দিয়ে এটাকে ফ্রাই করছি। যদি পরে মনে হয় আবার তেল লাগবে তবে তেল দেওয়া যেতে পারে। ভেন্ডিগুলো আমি 4-5 মিনিট মতো তেলের ওপর ফ্রাই করেছি। ভেন্ডিগুলি দেখো কি সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নিলাম। এরপর এর মধ্যে আমি দেব ছোট ছোট তেজপাতা, যেটা আমি হাতে কেটে নিয়েছি, একটা লং, ছোট্ট একটা লং, আর এই দুটো এলাচ, সামান্য দুটো এলাচ আমি দিয়ে দেবো। আর আমি এর মধ্যে দিয়ে দিব এই কালো জিরে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে তার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। ভালো করে আমি এটাকে নেড়ে নেব, হালকা লাল হবে। পেঁয়াজ কুচিটা ঠিক এরকম ভাবে লাল হবে হালকা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা না থাকলে আর একটু পরিমাণে বেশি পেঁয়াজ কুচি দিলেও চলবে। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। এদিকে ভালো করে নেড়ে নেব। আমার গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। তার সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর
জাস্ট সামান্য পরিমাণে লবণ দেবো, যেহেতু আমি ভেন্ডি ভাজার আগে লবণ দিয়েছিলাম সেহেতু লবণটা আমাকে জাস্ট সামান্য একটুখানি দিতে হবে, জাস্ট গ্রেভিটার মতো করে। এদিকে একবার নেড়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব এই বেসন, এই 1 চামচ বেসন, এই 2 চামচ বেসন আমি দিয়ে দিব এর মধ্যে। গ্রেভিটা খুব সুন্দর হবে ওই জন্য। আর তার সঙ্গে সঙ্গে একটু সামান্য একটুখানি জাস্ট জল দেবো, জাস্ট সামান্য একটুখানি। এটিকে ভালো করে নেড়ে নেব। এটিকে আমার লো ফ্লেমে 2-3 মিনিট মতো ভালো করে নেড়ে যেতে হবে, নেড়ে যেতেই হবে। মিনিট মতো আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দেব টমেটো কুচি। আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। এইগুলো ভালো করে নেড়ে নিতে হবে। সামান্য একটুখানি জল দেব। মিনিট মতো ভালোভাবে হবে এটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ মতো টক দই। 2 চামচ মতো আমি টক দই দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটো এগুলো সব ভালোভাবে সেদ্ধ হবে। আমাকে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে 2 মিনিটের জন্য। আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এটি 2-3 মিনিট পর আমি খুলে দেখব। তেলগুলো উপরে উঠে চলে এসছে। একবার নেড়ে নেব। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে যে ফ্রাই করা ভেন্ডিগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে ঢেলে ভালো করে নেড়ে নেব। এবারে আমি লো ফ্লেমে জাস্ট 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমে এটাকে রাখবো, যেন মশলাগুলো ভেন্ডির মধ্যে ভালোভাবে যেন ঢুকে যায়। ঢাকা চাপা দিয়ে দেবো। আবার 3-4 মিনিট পর আমি খুলে দেবো। 4 মিনিট মতো হয়ে গেছে। এবার এটা আমি খুলে দেখবো। অনেক সুন্দর হয়েছে। আমার ভেন্ডিটা রেডি হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে। দেখো, এই দেখো, দেখতে খুব সুন্দর হয়েছে। এবারে এটা একটা আমি বোলের মধ্যে ঢেলে নেব। আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। আমার ধাবা স্টাইল মশলা ভেন্ডি রেডি। তোমরা এই রেসিপিটা তোমরা রুটির সঙ্গেও খেতে পারো, ভাতের সঙ্গেও খেতে পারো, আবার কোনো বাড়িতে গেস্ট এলেও তাদেরও বানিয়ে খাওয়াতে পারো তোমরা সবাই। তো দেখো, এইভাবে তোমরা বানাও, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাও যে কীরকম হয়েছে আমার এই রেসিপিটা। আমার এই রেসিপিটা তোমাদের প্রত্যেকের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের প্রত্যেকের কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো থেকো।